في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. الله نزل أحسن الحديث كتابا متشابها مثاني تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ববরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি ছিলেন এ সৃষ্টির সেরা সৃষ্টি, মানব কুলের শ্রেষ্ঠ মানব, নবী কুলের শ্রেষ্ঠ নবী, যার উপরে অবতীর্ণ হয়েছিল সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। এ বিশ্বের সকল মানুষ না শুনলেও বহু মানুষ বহু বাণী শ্রবণ করেছে, বহু বাণী পাঠ করেছে, কিন্তু সেই বাণী অপেক্ষা বেশি সুন্দর ও শাশ্বত এমন কোনো বাণী শ্রবণ করেনি ও পাঠ করেনি যা খোদ মহান সৃষ্টিকর্তা নিজের ভাষায় বলেছেন। মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন নিজের ভাষায় বলেছেন। এবং সর্বশ্রেষ্ঠ মাস রমজান, সর্বশ্রেষ্ঠ রাত শবে কদর, সর্বশ্রেষ্ঠ স্থান মক্কা নগরী, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল মারফত, সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। যে বাণী এ সর্বশ্রেষ্ঠ সে বাণী, যে অমীয় বাণী জিনদের একটি দল মনোযোগ সহকারে শ্রবণ করে বলেছিল, জিন, আমরা জানি, আমরা বিশ্বাস করি, আমাদেরই মতো একটা জাতি, জিন জাতি, যে জাতি আমাদের পূর্বে এসেছিল, আর তাদের আদি পিতার নাম ছিল ইবলিস, আর আমাদের মানুষের আদি পিতার নাম হচ্ছে আদম। আদমের পূর্বে জিন ছিল। যখন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এলেন, তখন সারা বিশ্বের মানুষের জন্য নবী হয়ে এলেন, এবং জিন ইনসান উভয়ের জন্য, উভয় জাতির জন্য তিনি নবী হয়ে এলেন। সেই জিন এদের কিছু দল, কিছু লোক মুসলমান হয়ে গেল, আর সেই অমীয় বাণী একটি দল মনোযোগ সহকারে শ্রবণ করে বলেছিল, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি, যে কোরআন সঠিক পথ নির্দেশ করে, ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। সূরা জিন 1-2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সূরা জিনের শুরুতে এই কথা বলেছেন। অর্থাৎ আমরা এমন কোরআন শুনেছি যা ভাষার চমৎকারিত্ব ও সাহিত্য শৈলীর দিক থেকে বড়ই বিস্ময়কর, এবং আদেশ অনুদেশ উপদেশের ক্ষেত্রে বিস্ময়কর কিংবা বরকতের দিক দিয়ে অতি আশ্চর্যজনক কোরআন। এই সেই অমীয় বাণী যা শ্রবণ করে উদার ও মুক্ত মনের কাফেররাও ইসলাম গ্রহণ করেছে। ওলীদ বিন মুগীরা, সে একজন কুরাইশের নেতা ছিল, প্রভাব প্রতিপত্তি বিষয় বিভবের অধিপতি ছিল, কিন্তু কাফের ছিল। 10 বা তারও অধিক পুত্রের পিতা ছিল, কিন্তু সে ছিল সংকীর্ণ ও অনুদার চিত্তের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সংস্কারের কথা সে মোটেই সহ্য করতে পারত না।
একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পাঠ করছিলেন, অনিচ্ছা সত্ত্বেও ওলিদের কর্ণকুহরে সেই মহান আল্লাহর অমীয় বাণী প্রবেশ করলো। শুনে ভারী অবাক হলো সে, ওলিদ অবাক হলো, তার মনে সুন্দরের পরশ লাগলো। সুন্দরের একটা আলো আছে, সেই আলো উদার মনে আলোকময় হয়, বিকীর্ণ হয়। সে তার সম্প্রদায়ের কাছে গিয়ে বলল কোরআন শুনে, ওয়াল্লাহি লাকাদ সামি'তু মুহাম্মাদান আনিফান ইয়াকুলু কালামান মা হুয়া মিন কালামিল ইনস ওয়ালা মিন কালামিল জিন ইন্না লাহু লাহালাওয়া ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া ওয়া ইন্না আলাহু লা মুসমির ওয়া ইন্না আসফালাহু লা মুগদিক ওয়া ইন্নাহু ইয়ালু ওয়া লা ইউলা আলাইহি। অর্থাৎ আল্লাহর কসম, একটু আগে মুহাম্মদের কাছে কিছু বাক্য শুনে এলাম, তা মানবের বাণী নয়, মানুষের কথা নয়, দানবেরও বাণী নয়, কোনো জিন শয়তানেরও কথা নয়। সত্যিই সে বাণীতে রয়েছে মধুরতা, তাতে রয়েছে মনোহারিত্য, তার ঊর্ধ্বাংশ ফলদার বৃক্ষের মতো এবং নিম্নাংশ মুষলধার বৃষ্টির মতো। সে বাণী হলো প্রবল, তা পরাজেয় নয়। এমন শংসাবাক্য শুনে আবু জেহেলের আশঙ্কা হলো, এই তো আবু জেহেল, যে তো মুসলমান হওয়ার কথাই ছিল না, যার কাছে যখন খবর গেল এই ওলিদের মুখে এই কথা বেরোচ্ছে কোরআনের ব্যাপারে, সে এই কথা বলছে, ওলিদ হয়তো মুসলমান হয়ে যাবে। সুতরাং সে তাকে ক্ষান্ত নিবৃত্ত করার চেষ্টা করলো। অবশেষে ওলিদ কুরাইশের মিলনায়তনে এসে বলল, মুহাম্মদ পাগল নয়, মুহাম্মদ গণক নয়, মুহাম্মদ জাদুকর নয়, মুহাম্মদ কবি নয়, আর মুহাম্মদ মিথ্যুক নয়। সকলে যেন এক বাক্যে বলল, তাহলে সে কি? হঠকারী ওলিদ বলল, সে একজন জাদুকর, সে একজন জাদুকর। এত ভালো কথা বলতে পারে, জাদুকর ছাড়া আর কেউ নয়। অর্থাৎ কোরআন তার নিজস্ব রচনা এবং তারই মাধ্যমে সে মানুষকে জাদু করে নিজের দলে আকর্ষণ করছে। জাদুর মাধ্যমে, বশীকরণের মাধ্যমে সে মানুষকে নিজের দলে ভরছে আর মুসলমান বানাচ্ছে। মানুষ সেই জাদুতে মোহগ্রস্ত হয়ে নিজ আপনজন ছেড়ে তার দলে শামিল হচ্ছে। আর মহান আল্লাহ তার ব্যাপারেই বলেন, ওলীদ ইবনুল মুগীরার ব্যাপারেই বলেছেন সূরা মুদ্দাসসিরে, ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার ফাকুতিলা কাইফা কাদ্দার সুম্মা কুতিলা কাইফা কাদ্দার সুম্মা নাদার সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার। অর্থাৎ সে চিন্তা করলো এবং সিদ্ধান্ত করলো ধ্বংস হোক সে। কেমন করে সেই সিদ্ধান্ত করলো, আবার ধ্বংস হোক সে ওলীদ। কেমন করে সে এই সিদ্ধান্তে উপনীত হলো, সে আবার চেয়ে দেখলো, অতঃপর সে ভ্রু কুঞ্চিত, মুখ বিকৃত করে পড়ল, অতঃপর সে পিছনে ফিরল এবং দম্ভ প্রকাশ করলো এবং বলল, এটা তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু ছাড়া আর কিছু নয়। ইন হাযা ইল্লা কাউলুল বাশার, এটা তো মানুষেরই কথা। আল্লাহ বলছেন, সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19। আমি তাকে নিক্ষেপ করব সাকার জাহান্নামে। জানো সাকার জাহান্নাম কি? কিসে তোমাকে জানালো সাকার কি? ওটা তোমাদের জীবিত অবস্থায় রাখবে না আর মৃত অবস্থায় ছেড়ে দেবে না, ওটা দেহের চামড়া দগ্ধ করে দেবে। আর ওর তত্ত্বাবধানে রয়েছে 19 জন প্রহরী ফেরেশতা। এই সাকার জাহান্নামে ঠাঁই হবে ওলীদ বিন মুগীরার। এই শ্রেণীর কথা হক শুনেও যারা হক প্রত্যাখ্যান করে, নিশ্চয়ই এর মানে জানেন, এ হচ্ছে অহংকারী, এ হচ্ছে অবিমিশ্বকারী, এ হচ্ছে হটকারী। হটকারিতা আছে তার মধ্যে, হক শুনেও, হক জেনেও হক মানতে পারে না, সে হচ্ছে অহংকারী, দাম্ভিক।
মানুষের মন সুন্দরের আকর্ষণে আকৃষ্ট হয়, সেটা আমরা জানি। অতঃপর উদার হলে তা গ্রহণ করে, নচেত অনুদার হলে অথবা হটকারী হলে সে প্রত্যাখ্যান করে। মুক্ত মনের হলে বিশ্বাসী হয়, আল্লাহর হিদায়েত পায়, সুন্দরতম বাণীর চিত্তাকর্ষী মনোহর বর্ণনে মুগ্ধ হয়। সে বাণী শ্রবণ করে হৃদয়ে কম্পন হয়, হৃদয় পুলকিত হয়। সুন্দরের আলোয় মন আলোকদীপ্ত হয়, আলোকিত হয়। সুন্দর লাভের আনন্দে চিত্ত পুলকিত হয়। সুন্দরের পরিশনে দেহ প্রাণ পরিপ্লুত হয়। সুন্দরতম বাণী, সুন্দর সে কালাম, আমার রবের কালাম, আল কোরআন। আল কোরআন, মহান আল্লাহ বলেছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ অবতীর্ণ করেছেন উত্তম বাণী, সর্বোত্তম বাণী। বাণী সম্বলিত এমন এক গ্রন্থ যাতে পারস্পরিক সাদৃশ্যপূর্ণ একই কথা নানাভাবে বারবার বলা হয়েছে। এক কথা বারবার বলা হয়েছে। কেন বলা হয়েছে? একই ওষুধ বারবার প্রয়োগ করার মতো। ভালো হয় না, ভালো হয় না, রোগ ছাড়ে না, রোগ সারে না, বারবার ওষুধ প্রয়োগ করা হয়েছে। একাধিক জায়গাতে একাধিকবার বলা হয়েছে। একবার বললেই হয় আকিমুস সালাত, কিন্তু না, বারবার বলা হয়েছে। যেহেতু মানুষ সালাত পড়ে না, নামাজ পড়ে না, বারবার জাকাতের কথা বলা হয়েছে, বারবার বহু কথা বলা হয়েছে। কেন? এ রোগ এমন রোগীকে ধরেছে যে রোগ ছাড়তে চায় না, সারতে চায় না, তাই বারবার প্রয়োগ করা হয়েছে। এতে যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের চামড়ার লোম খাড়া হয়ে যায়। যখন সেই কোরআন শোনে তখন তাদের চামড়ার লোম খাড়া হয়ে যায় সেই বাণীর জন্য। অতঃপর তাদের দেহ মন আল্লাহর স্মরণে প্রতি নরম হয়ে যায়, আল্লাহর জিকিরের জন্য নরম হয়ে যায়, কোরআনের জন্য নরম হয়ে যায়, সেই শক্ত দিলও নরম হয়ে যায়। এটি আল্লাহর পথ নির্দেশ। আর আল্লাহ তাআলা বলছেন, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। তবে দুঃখের কথা, এই বাণী শুনে সবাই হেদায়েত পায় না। সূর্যের আলোতে সবাই উপকৃত হয় না। সকাল হয় তাদের জন্য যারা ঘুম ছেড়ে ওঠে, আর যারা ঘুমিয়ে থাকে কানার রাতই কি আর দিনই কি। সকাল হলো তো তার বয়ে গেল, আর সূর্য উঠলো তো তার বয়ে গেল, উপকৃত হতে পারে না। এই জন্যে হুদাল্লিল মুত্তাকিন বলা হয়েছে। মুত্তাকিনদের জন্য হেদায়েত। যে চোখ মেলে তাকাবে সে পথের দিশা পাবে। তিনি যাকে ইচ্ছা তা দিয়ে পথ প্রদর্শন করেন, আর আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার কোনো পথ প্রদর্শক নেই। আল্লাহ তাআলা আমাদেরকে পথ নির্দেশ করুন। এই কোরআনের প্রতি যেন আমাদের হৃদয় নরম হয়, এই কোরআন পড়ে যেন আমাদের হৃদয় নরম হয়, এই কোরআন পড়ে যেন আমরা হিদায়েত পাই, এই কোরআন পড়ে যেন আমরা উপদেশ পাই, এই কোরআনকে পড়ি, তেলাওয়াত করি, এই মধুর বাণী যেন পড়ি এবং শুনি, আর এই মধুর বাণীতে কি বলা হয়েছে তা যেন জানি এবং মানি। আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা শুরু করেছিলাম জিন জাতির কথা দিয়ে, যে জিনরা কোরআন শুনে মুগ্ধ হয়েছিল। একটা হাদিসে বর্ণিত হয়েছে যে একদল জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তারা সূরা রহমান শুনছিল। যখনই ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, হে জিন এবং ইনস, হে মানব, হে দানব, তোমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করো? তোমার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত এক একটা নিয়ামত
আর আশ্চর্যজনক নিয়ামত যা তোমার ভিতরে আছে। তোমার ভিতরের কলকাবজা যদি একটা চলে যায়, জানো কত লাখ টাকা দিয়ে কিনতে হয়? যাদের চলে যায় তারা জানে, যারা ব্যাঙ্গালোর, যারা ভেলোর, যারা বোম্বাই, যারা দিল্লি গিয়ে চিকিৎসা করিয়ে আসছে, তারা জানে এক একটা অঙ্গের দাম কত। সূক্ষ্ম সূক্ষ্ম সেরা উপসেরা আল্লাহ তাআলার সৃষ্টি, এক একটা নিয়ামত। তারপরে বাইরের নিয়ামত, তোমার সন্তান সন্ততি, পিতা মাতা, আত্মীয় স্বজন নিয়ামত। তারপর তোমার পানাহার, তোমার খাওয়া, এক এক রকমের খাওয়া, চব্য চস্য, যা চিবিয়ে খেতে হয়, যা চুষে খেতে হয়, লেজ্জ, আর যা চেটে খেতে হয়, আর পেয় যা পান করে খেতে হয়। এই কত 5-4 রকমের নিয়ামত আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন। গুণে শেষ করতে পারবে? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। কত রকম নিয়ামত আল্লাহ দিয়েছেন, গুণে শেষ করতে পারবে না। বাইরের নিয়ামত, তারপরে তোমার কত সুখ, কত বিলাসিতা, কত রকমের নিয়ামত দুনিয়াতে আছে। আরে সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে তুমি নাকে নিঃশ্বাস গ্রহণ করছো, অক্সিজেন নিচ্ছ। এই অক্সিজেনের দাম জানো? একবার নাক দুটো বন্ধ করে থাক, নাক মুখ বন্ধ করে মিনিট 2 মিনিট 3 মিনিট থাকো, তাহলে বুঝতে পারবে যে অক্সিজেনের দাম কত। অক্সিজেনের দাম কত? যারা আইসিইউতে আছে, তাদের নাকের ভিতরে নল ভরা আছে, তাদেরকে দেখে দেখো যে অক্সিজেনের মূল্য কত। আর মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে বিনা পয়সায় পানি, পানি কত বড় নিয়ামত। এই জন্য ঠান্ডা পানির ব্যাপারে আল্লাহ তাআলা কাল প্রথমে কিয়ামতে জিজ্ঞাসা করবেন নিয়ামতের ব্যাপারে, বান্দা তোকে ঠান্ডা পানি দিয়েছিলাম, বল কি শুকরিয়া আদায় করেছি? নিয়ামত, বড় নিয়ামত। যখনই ভাবে আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, জিনরা শুনতে লাগলো। আর আল্লাহ সেখানে প্রশ্ন করছেন, হে জিন ও ইনসান, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করো? জিনেরা বলেছিল, লা বিশাইয়্যিম মিন নিয়ামিকা রাব্বানা ওয়া নুকাজ্জিবু ফালাকাল হামদ। এমন কোন নিয়ামত নেই হে আল্লাহ, হে আমাদের রব, যে নিয়ামতকে আমরা মিথ্যা মনে করতে পারি, যে নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারি, যে নিয়ামতের আমরা নিয়ম হারামি করতে পারি। আমরা কোন নিয়ামতকে অস্বীকার করতে পারি না, কোন নিয়ামতের নিয়ম হারামি করতে পারি না। এই সেই বাণী, আর মধুর বাণী সূরা রহমান। সূরা রহমান পড়ে অনেকের চোখে পানি আসে। সূরা রহমান পড়ে যে মধুরতা আছে, সেই সূরা রহমান জিন পড়ে বারবার ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান বারবার বলেছিল। তখন লা বিশাইয়্যিম মিন নিয়ামিকা রাব্বানা ওয়া নুকাজ্জিবু ফালাকাল হামদ। আর সূরা জিনের শুরুতে ইন্না সামি'না কুরআনা আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা। আমরা তো এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি, যা সঠিক পথ নির্দেশ করে, ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি, ঈমান এনেছি। আর আমরা কখনো আমাদের প্রতিপালকের সাথে কোনো শরীক স্থাপন করব না। এবং নিশ্চয়ই সমুচ্চ আমাদের প্রতিপালকের মর্যাদা। তিনি গ্রহণ করেননি কোনো পত্নী, আর না কোনো সন্তান। তার স্ত্রীও নেই, সন্তানও নেই। তিনি, তার সন্তান নেই, তিনি কারো পিতাও নন। এই সেই বাণী যার উপর তা অবতীর্ণ হলো। তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী। যে মাসে তা অবতীর্ণ হলো, সে মাস হয়ে গেল সর্বশ্রেষ্ঠ মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সর্বশ্রেষ্ঠ মাস এই রমজান মাস। যে রমজান একটা মাত্র 12টা মাসের মধ্যে কেবল একটা মাসের নাম উল্লেখ কোরআনে এসেছে, রমজান মাস। আর সেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। সেই মাসের সবে কদরে কোরআন অবতীর্ণ হয়েছে, সবে বরাতে নয়। অনেকে মনে করে সবে বরাত, আরে সবে বরাত তো সাবানে তোমাদের। তাহলে আল্লাহ তো কোরআন অবতীর্ণ করেছেন রমজানে, তাহলে তোমাদেরটা ভুল, তোমাদেরটা নকল। আসল হচ্ছে আল্লাহ তাআলা রমজান মাসের সবে কদরে কোরআন অবতীর্ণ করেছেন। আর যে রাতে তা অবতীর্ণ হলো, সে রাত হয়ে গেল সর্বশ্রেষ্ঠ রাত। যে রাত খায়রুম মিন আলফি শাহর, 30,000 মাস অপেক্ষা, কি বলে আলফি শাহর 1000 মাস অপেক্ষা উত্তম। তার মানে 30,000 দিন অপেক্ষা, রাত অপেক্ষা উত্তম। তার প্রত্যেকটি হরফ এই বাণী, যে বাণী
মানুষকে তা শেখে ও শেখায়, যে মানুষ তা শেখে ও শেখায় সে মানুষ হয়ে গেল সর্বশ্রেষ্ঠ মানুষ। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে এই কোরআন শেখে এবং কোরআন শেখায়, মানুষের মধ্যে তারা শ্রেষ্ঠ মানুষ। সে বাণী যে পাঠ করে, একটা হরফের বিনিময়ে সে 10টি নেকি লাভ করে, একটা হরফের বিনিময়ে সে 10টি নেকি লাভ করে। একটা প্রশ্ন আমার কাছে বারবার আসে, ভুলটা ভাঙিয়ে অনেকের মনে সেই ভুল আছে, অনেক প্রশ্ন আসে। মুসা কোরআনে কতবার এসেছে? মুসা অনেকবার এসেছে, মিম ওয়াও সিন ইয়া। মুসা শব্দটা 4টে অক্ষর আছে। একবার মুসা পড়লে 4 10 40টা নেকি হয়। একজন প্রশ্ন করছে, আমার ছেলের নাম মুসা, সারা দিনে কত মুসা মুসা করে ডাকি, এতে সওয়াব আছে না নেই? এতে নেকি হবে না হবে না? কিছু কিছু মানুষ আছে আজিব আজিব প্রশ্ন করে। কেউ বলছে বউকে মা বলা যাবে না, আমার বউয়ের নাম তো সালমা, তো যতবার ডাকবো তো মা বলা হচ্ছে। এমন বেউকুফ লোক আছে যারা এরকম প্রশ্ন করে। তবে করে বলেই বলছি যে কোরআনের শব্দ যখন তুমি বাইরে পড়বে তখন তো সেটা কোরআন তেলাওয়াত না। তুমি মুসা বলে তোমার ছেলেকে ডাকছো, সেটা তো কোরআন তেলাওয়াত হচ্ছে না। অর্থাৎ কোরআন তেলাওয়াত হিসাবে যখন তুমি মুসা পড়বে, কোরআনে মুসা আছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। এই যে মুসা পড়লেন, এখানে 40টা নেকি পেলে, কিন্তু তোমার ছেলেকে মুসা বলে ডাকলে তাতে নেকি পাবে তা নয়। একটা হরফ পাঠ করলে 10টা নেকি। কত মাহাত্ম্যপূর্ণ সে বাণী, কত সুন্দর সে বাণী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রায় ভাষণের ভূমিকায় বলতেন, ওলামারাও বলে থাকেন, ইন্না আহসানাল হাদিসে কিতাবুল্লাহ খায়রাল হাদিয়ে হাদিয়ে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতেন সব থেকে সুন্দর বাণী হলো আল্লাহর কিতাব, আল্লাহর গ্রন্থ। কখনো কখনো বলতেন, ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সব থেকে নিশ্চয় সর্বশ্রেষ্ঠ বাণী হলো আল্লাহর গ্রন্থ। সেই সুন্দরতম বাণীর অনুসরণ করতে আহ্বান করে মহান সৃষ্টিকর্তা মানব দানবের উদ্দেশ্যে বলেন, তোমরা সেই বাণীর অনুসরণ করো। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন। হে জিন ও ইনসান, তোমাদের অজ্ঞাতসারে তোমাদের ওপর অতর্কিতে শাস্তি এসে যাওয়ার পূর্বে তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের তরফ থেকে যে সুন্দরতম বাণী অবতীর্ণ করা হয়েছে তার অনুসরণ করো। শুধু তেলাওয়াত না, শুধু কোরআন পড়া না, কোরআন পড়ে মানে বুঝে তার অনুসরণ করো। আর যারা সুন্দরতম বাণীর অনুসরণ করে তাদের প্রশংসা করে এবং তাদেরকে সুসংবাদ দিয়ে মহান আল্লাহ বলেছেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সারা বিশ্বে কত মানুষ কত মাবুদের পূজা করে, আর এই মাবুদদের মাবুদ যে সর্বশ্রেষ্ঠ মাবুদ, যাকে উপরওয়ালা বলো, সেই মাবুদের তোমরা ইবাদত করো। সেই মাবুদের বাণী সরাসরি তারই ভাষায় শোনো এবং তিনি কি বলেছেন তাই শোনো। হে মানুষ, হে মানব মণ্ডলী, সারা বিশ্বের মানুষকে আহ্বান করা হচ্ছে যে তোমরা তোমাদের যে মাবুদ বানিয়ে রেখেছো তাদেরও মাবুদ আছে, তোমরা যাদেরকে ভগবান বানিয়ে রেখেছো তাদেরও ভগবান আছে। বড় ভগবান কে? ভগবানদের ভগবান কে? উপরওয়ালা কে? তারই কথা তোমরা শোনো এবং তার নিজের ভাষায় শোনো, অবিকৃত ভাষায় শোনো, যে কোরআন বিকৃত হয়নি সেই ভাষায় শোনো এবং তিনি কি বলছেন তার অনুসরণ করো। অতএব সুসংবাদ দাও আমার দাসদেরকে, যারা মনোযোগ সহকারে কথা শোনে এবং সুন্দরতম যে কথা, যা সুন্দরতম তার অনুসরণ করে, ওরাই তারা যাদেরকে আল্লাহ সৎ পথে পরিচালিত করেন এবং ওরাই বুদ্ধিমান। কোরআনের কথা সুন্দরতম কথা, যারা শুনবে তাদের দুটো সার্টিফিকেট, তারাই হিদায়াত পাবে, তারাই পথ পাবে, তারাই জান্নাতের পথ পাবে, না হয় জান্নাত পাবে না। অন্য পথে জান্নাত নেই, জান্নাতের একমাত্র পথ হচ্ছে কোরআনের পথ। আর দ্বিতীয় কথা হচ্ছে দুনিয়ার বুকের তারাই হচ্ছে বুদ্ধিমান, বাকিরা বোকা। যারা
সব থেকে উত্তম কথা শুনে অনুসরণ করতে পারলো না, মান্য করতে পারলো না, তারাই হচ্ছে বোকা। আর যারা মানতে পারলো, সুন্দর কথা গ্রহণ করতে পারলো, উদার চিত্তে মেনে নিতে পারলো, আমল করতে পারলো, তারাই হচ্ছে বুদ্ধিমান। যারা ভালো কথা শোনে, সব থেকে ভালো কথা শোনে, তারাই হচ্ছে বড় বুদ্ধিমান। সুন্দরতম বাণী, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বোত্তম কথাই যদি মানুষ বিশ্বাসী না হয়, ভাবে আইয়া হাদিসিম বাদাহু ইউমিনুন, আরে মানুষ, তাহলে তোমরা কোন কথায় আর বিশ্বাস করবে? কোরআনের কথাই যদি বিশ্বাস না হয়, মহান আল্লাহর স্বয়ং নিজের ভাষায় যে বাণী পাঠালেন, তাতে যদি বিশ্বাস না হয়, তাহলে তারা এর পরিবর্তে আর কোন কথায় বিশ্বাস স্থাপন করবে? ধিক তোমাদেরকে না বোঝার জন্য, ধিক তোমাদেরকে না শোনার জন্য। তোমরা শোনো, তোমরা মান্য করো, যদি পরিত্রাণ পেতে চাও ইহকালে এবং পরকালে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।